আল্লাহুম্মা সাল্লি আলা রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য রবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা হবে চুরমার, এত আশার বাসা নিমেষেতে হবে চুরমার। ডাকবে ছেলে মামা বলে, ডাকবে মেয়ে মামা বলে, ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য রবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীরা, মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে পবিত্র জবানে, নূরের জবানে বলে গেলেন, নবী আমার, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত, উম্মাদানীরা, খুব খেয়াল করে শুনবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে পরপর ৩টা জুম্মা নামাজকে কাজা করে দিল, আমার আল্লাহ পাক ওই মুসলমানকে আর মুসলমান থাকলো না, মুসলমানের খাতা থেকে নামটাকে বাদ দিয়ে আমার আল্লাহ পাক তাকে মুনাফিকের খাতায় নামটা লিখে দেয়। নবী আমার বলেন, নূরের জামানে মান তরাকা
সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তিটা 3টা জুম্মার নামাজকে কাজা করে দিল, নবী আমার বললেন 3টে জুম্মার নামাজ কাজা করে দিল, ওই ব্যক্তিটার নামটাকে মুসলমানের খাতা থেকে নামটা বাদ দিয়ে, ইমানদারের খাতা থেকে নামটা বাদ দিয়ে মুনাফিকের খাতায় নাম লেখানো হলো। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর কোরআন বলছেন মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম আর অতল তলদেশে। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম নিম্ন স্থানে। তাহলে জাহান্নামটা কতটা গভীর? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নাম থেকে যদি একটা পাথর যদি নিক্ষেপ করা হয় জাহান্নামের উপর থেকে, আর নিচে নিম্নগামী স্থান পর্যন্ত যেতে 70 বছরের রাস্তা। ও আমার যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী মসজিদ নববী শরীফে বসে আছেন, এমন সময় নাযালা বিহি রূহুল আমিন, আল্লাহ জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন। আল্লাহ নবী দেখলেন জিবরাইল আলাইহিস সালামের চেহারাটা বিকৃত হয়ে গেছে, বিকট হয়ে গেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, ও ভাই জিবরাইল, ও ভাই তোমার চেহারাটা কেন এতটা বিকৃত হয়ে গেছে? ভাই তোমার চেহারা কেন এত কঠিন হয়ে গেছে? ভাই তোমার চেহারাটা কেন এতটা দেখতে খারাপ হয়ে গেছে? ও জিবরাইল সালাম, তুমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যখন ওহী নিয়ে আসতেন, সংবাদ নিয়ে আসতেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার চেহারাটা কত নুরানি চেহারা থাকতো, তোমার চেহারাটা কত হাসিন চেহারা থাকতো। ও ভাই জিবরাইল, তোমার চেহারাটা কত সুন্দর উজ্জ্বলতা থাকতো। ও ভাই জিবরাইল, কি এমন ঘটলো ভাই যে তোমার চেহারাটা কেন বিকৃতি হয়ে গেল? ভাই জিবরাইল, তুমি তো প্রত্যেকদিন আল্লাহ থেকে ওহী নিয়ে আসো, তোমার চেহারাটা দেখতে কত সুন্দর নুরানি চেহারা, আজকের কেন এমন হলো? আজকের কেমন এমন বিকৃতি হলো, বিকট চেহারা হলো? ও ভাই যুবকেরা, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতে, আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের জাহান্নাম পরিদর্শন করে আসলাম। হুজুর, আল্লাহ পাকের এমন কঠিন জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম, এত কঠিন, আল্লাহ পাকের জাহান্নাম দেখে আমি জিবরাইল সহ্য করে থাকতে পারি না, আমি জিবরাইল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই জন্য আপনার সামনে এসে ঠক 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 করে কাঁপছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি টোসা গড়িয়ে যায়, আমি জিবরাইল দেখে সহ্য করতে পারি না, আমার কান্না চলে আসে, আমি রোনাজারি শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কঠিন ভয়াবহ জাহান্নাম আমি প্রথমে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আমি জিবরাইল আমি সহ্য করে থাকতে পারি না। আমি আল্লাহর জাহান্নাম এই মাত্র পরিদর্শন করলাম, কিন্তু আমি কখনো দেখিনি, আজকের প্রথম দেখার পর আমি আর সহ্য করে থাকতে পারি না। নবী আমার ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই আল্লাহর জাহান্নামে কি কি দেখলে ভাই, কি কি পরিদর্শন করলে ভাই, ও ভাই কি কি পরিদর্শন করলে, আমাকে কি বলবে না ভাই, আমাকে একটু বলো, আল্লাহ পাকের জাহান্নামের বর্ণনা একটু করো ভাই জিবরাইল। আল্লাহ নবীকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল
যখন জাহান্নামটা পরিদর্শন করছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নাম দেখার পরে জাহান্নাম থেকে সহ্য করে থাকতে পারি না। জাহান্নাম এত কঠিন, পাথরগুলো রামাজানি করে, পাথরকে আল্লাহ জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দেখতে পেলাম জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজাটা 70 বছরের রাস্তা হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দেখতে পেলাম জাহান্নামের একটা দরজা থেকে অপর জাহান্নাম পর্যন্ত, অপর জাহান্নামটা এই প্রথম জাহান্নামের চেয়েও 70 গুণ বেশি ভয়াবহ হবে, বেশি তেজালো হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দেখে সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন জাহান্নামের আগুনকে। জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা হলো সাদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের বর্ণনা একটু শুনুন। আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পরে জাহান্নামের রংটা হলো লাল। আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালালেন, আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হলো কালো। জাহান্নামের রংটা হলো কালো। আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলবো ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা এতটা কালো, এতটা ভয়াবহ, যদি আঙ্গুল বরাবর যদি মানুষটা দাঁড়িয়ে থাকে একে অপরকে চেনার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা আল্লাহ 1000 বছর পর সাদা হলো, আর 1000 বছর পর জ্বালানো লাল হলো, আর 1000 বছর জ্বালিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের রংটা কালো হলো। যদি কোনো মানুষ যদি কোনো মানুষের পাশে যদি আঙ্গুল বরাবর দাঁড়িয়ে থাকে, ওই মানুষটা অপর মানুষকে দেখতে পাবে না, দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা এতটা কালো, এতটা অন্ধকারাচ্ছন্ন, যদি জাহান্নামে যদি একটা সূচ পরিমাণ যদি ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচ দ্বারা দিয়ে যদি জাহান্নাম থেকে যদি কোনো আগুন পৃথিবীর জমিনে ধেয়ে আসে, কোনো আগুন যদি পৃথিবীর জমিনে বার হয়ে আসে, ওই জাহান্নামের আগুন দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ তরুলতা আর জন্মাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদেরকে যদি ওই জাহান্নামীদের পোশাকগুলোকে যদি আসমান আর জমিনের মাঝখানে যদি টাঙিয়ে দেওয়া হয়, যদি আসমান আর জমিনের মাঝখানে যদি এরকম জাহান্নামীদের পোশাককে টাঙিয়ে দেওয়া হয়, এই জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। কত কোটি জাহান্নাম পরিদর্শন করলাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার নূরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানির টসা গড়িয়ে যায়। নবী আমার ওনাজানি শুরু করে দিলেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই কি কথা শোনালে ভাই, ও ভাই কি কথা শোনালে ভাই, আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ নবী বহুত টেনশন করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে থাকে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি আমার কোন উম্মতানিরা যদি 3টা জুম্মার নামাজ যদি কাজা করে দেয়, আমার আল্লাহ পাক তাদের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে, ঈমানদারের খাতা থেকে নামটা বাদ দিয়ে মুনাফিকের খাতায় লেখানো হবে। আর মুনাফিকের ঠিকানা কোরআন সাক্ষী দিচ্ছে জাহান্নামের অতল তলদেশে।
মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নগামী স্থানে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমরা কি শুনেছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ। বলছে আমি শুনতে পেলাম এই মাত্র জাহান্নামায় এমন একটা আওয়াজ হলো, একটা পাথরকে আল্লাহ জাহান্নামের উপর থেকে ছেড়ে দিল। ওই জাহান্নামের উপর থেকে নিচে পড়তে পড়তে ওই পাথরের 70 বছর সময় লেগেছে। যারা জুম্মার দিনে ঘুরে বেড়ায়, জুম্মা নামাজ আদায় করে না, এমনকি জুম্মা নামাজের দিনে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি দেখতে ব্যস্ত থাকে, গল্প গুজব আড্ডা করে ব্যস্ত থাকে, অথচ এই মুসলমানটা ইচ্ছা করে জুম্মার নামাজ আদায় করলো না। কত বড় হতভাগা আমরা। এখনো এমন মুসলমান আছে যে মসজিদ চেনে না, যে মসজিদের মেম্বারটা পাকা নাকি কাঁচা, মসজিদটার মেম্বার কটা ধাপ তাও চেনে না। যে নবী এই উম্মতের জন্য রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ নবী হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর সুপারিশকে গ্রহণ করবে, নবীকে প্রথম হিসাব নেওয়া হবে, আল্লাহ নবীর সর্বপ্রথম সুপারিশটা গ্রহণ করা হবে। আল্লাহ নবী হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ নবী হাসরের ময়দানে সর্বপ্রথম যখন নবী আমার উঠবে, একবার ডান দিকে তাকিয়ে দেখবেন, ডান দিকে পুরো মরুভূমি ফাঁকা আর ফাঁকা, যখন বাম দিকে তাকিয়ে দেখবেন ফাঁকা আর ফাঁকা, সামনে পিছনে এমন করে দৌড়াতে থাকবে। নবী আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে নামাজারি করবেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ বর্তমানে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি বিচার হয়ে গেছে, আল্লাহ পাক আমার বর্তমানে আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি ফয়সালা হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামে দাখিল করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিকে আমি না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ হাবিব রে, আমি আল্লাহ পাক সর্বপ্রথম তোমাকে পৃথিবীর জমিনে উঠালাম। হাবিব, পৃথিবীর জমিনে এখনো কারো হিসাব নেই না, এখনো কারো হিসাব শুরু হয় না। এ আমার হাবিব, তুমি সিজদা থেকে মাথা তোলো। হাবিব, পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছো হাবিব দিন কায়েম করতে গিয়ে। আল্লাহ পাক বলবে, ইয়া হাবিব, ইয়া আমার নবী, তুমি মাথাটা সিজদা থেকে তোলো। এই দিন কায়েম করতে গিয়ে তোমাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, তোমাকে কুফার কাফেরদের হাতে অনেক অত্যাচারিত হতে হয়েছে, তোমাকে বিদয়ীদের হাতে অনেক লাঞ্ছনা বঞ্চনা অপমাননা সহ্য করতে হয়েছে। এ আমার হাবিব, তুমি মাথা উঠাও, আমি আল্লাহ আজকের মালিক, আমি আজকের বিচার দিনের মালিক, আমি আল্লাহ পাক সর্বপ্রথম তোমাকে নিয়ে ফয়সালা শুরু করব, আর যদি কারো সুপারিশ গ্রহণ করি তোমার গ্রহণ করব। এ আমার দোস্ত হাবিব, তুমি আজকের মাথাটা তুলে দাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। দুনিয়ায় তুমি অনেক কেঁদেছো, আমি আল্লাহ সহ্য করেছি, কিন্তু আজকের হাসরের ময়দান কায়েম হবে, তোমার কান্না আমি রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। হাবিব, তুমি মাথা ধরো, তোমার উম্মতনিদেরকে তোমার সাথে জান্নাতে দেব। হাবিবকে বলবে, হাবিব তুমি ডান দিকে তাকাও, যতটা লক্ষ্য করবে, বাম দিকে যতটা লক্ষ্য করবে, যতটা তোমার উম্মতনি থাকবে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী একবার ডান দিকে তাকিয়ে দেখবে, চোখ দিয়ে একবার বাম দিকে তাকিয়ে দেখবে, যতটা উম্মতনিদেরকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে রেডি হবে, ততটা তো চোখের নজরে আসবে না। আল্লাহ নবী সিজদায় পড়ে রোনাজারি করতে থাকবে। আল্লাহ পাক বলবে, হাবিব তুমি মাথা তোলো, তুমি কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করব না। হাবিব, তুমি মাথা উঠাও, তোমার কান্না সহ্য হবে না। কেন? তুমি পৃথিবীর জমিনে অনেক কেঁদেছো, অনেক কেঁদেছো, তোমার আর কাঁদতে হবে না। এবার আমি আল্লাহ তার ফয়সালা করব। ও
যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কথাটা বলতে চাচ্ছিলাম, মুসলমান এমনও মুসলমান আছে বলে আমি নামাজ পড়িনি দেখিয়েছে আমার ঈমান ঠিক আছে, বলে না? নামাজ পড়ে দেখিয়েছে আমার ঈমান ঠিক আছে। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। তাহলে ওর ঈমান আছে। ও ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার যে উম্মতের জন্য নিজের আরাম আয়েশকে ত্যাগ করে দিয়েছে, সব সময় উম্মতি উম্মতি ইয়া রাব্বি আপনি উম্মতি উম্মতি করেছে। আমরা সেই নবীকে পর্যন্ত চিনি না, মুখে বলি নবী তোমাকে ভালোবাসি, নবী তোমাকে মহাব্বত করি, অথচ আসল মহাব্বত ওর কাছে নাই। যদি নবীর মহাব্বত থাকতো তাহলে নবীর এই কথাগুলিকে মানত, ফলো করতো। ও ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন